প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ৩৬ এবং ৩৭ পৃষ্ঠায় তোমাদের যে ছকগুলো রয়েছে, আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে ছকে তারা পূরণ করার আগে এখানে দেখতে পাচ্ছ যে ছকটি পূরণ করার আগে তারা বেশ কিছু কথা লিখে দিয়েছে। তো অবশ্যই কিন্তু আমরা সেটি পড়ে নেব, তাহলে আমরা ছকটি কিভাবে করে পূরণ করতে হবে সেটি সহজে বুঝতে পারবো। তো চলো যাই, আগে আমরা ছকটি সুন্দর করে পড়ে নিই। তো দেখতে পাচ্ছ এখানে তারা বলছে যে আমার নতুন দিনলিপি। তো দেখতে পাচ্ছ যে আমার স্বাস্থ্য বৃক্ষটি নতুন করে তৈরি করেছি, এবার নতুন করে দিনলিপি তৈরি করার পালা। শুরুতেই যে দিনলিপি তৈরি করেছিলাম, চলো সেটি আবার দেখি। সেই দিনলিপিতে কি নেই, নতুন কি কাজ যোগ করা প্রয়োজন বলে আমরা মনে করি। এক্ষেত্রে স্বাস্থ্য মেলায় অর্জন করা স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোকে কাজে লাগাবো। নিচের ছকে আমরা একটি সাপ্তাহিক কাজের পরিকল্পনা তৈরি করব। এক্ষেত্রে স্বাস্থ্যের প্রতিটি বিষয়ে যেন আমাদের দিনলিপিতে স্থান পায়, অর্থাৎ দিনলিপিতে যেমন শরীরের যত্নের জন্য কাজ থাকবে, তেমনি মনের যত্নের জন্য কিছু কাজও উল্লেখ করব। নিরাপদ ও সুরক্ষিত থাকার জন্য কি কি কাজ করব তাও লিখব। আগের মতোই নিচের ছকে সকাল, দুপুর, বিকাল ও রাত এভাবে সময় ভাগ করে দেওয়া আছে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র এভাবে 7 দিনের ঘর দেওয়া আছে। কাজটি আরও ভালোভাবে বুঝতে চাইলে প্রয়োজনে আমরা শিক্ষকের কাছ থেকে সাহায্য নিতে পারি। এভাবে শিক্ষকের পরামর্শ নিয়ে নতুন দিনলিপিটি চূড়ান্ত করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ এখানে তোমাদের সপ্তাহের নামগুলো দেওয়া রয়েছে। তোমরা তোমাদের এখন কাজ হচ্ছে যে তুমি কোন দিনে কি কাজ করেছো, সকালে, দুপুরে, বিকেলে, রাতে, সেগুলো দিয়ে আসলে ছকটি পূরণ করতে হবে। তো চলো যাই, আমরা ছকটি সমাধান করি। তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তোমরা সে ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করে চ্যানেলের প্লেলিস্টে যেয়ে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যেহেতু এটি একটি শিক্ষামূলক চ্যানেল, পরবর্তীতে নিত্য নতুন সকল শিক্ষামূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যাও। তো চলো যাই, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে এখানে সুন্দর করে তোমাদের ছকটি পূরণ করে দেওয়া হয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে এটা দেখে দেখে লিখে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে সকাল, দুপুর, বিকাল, রাত এখানে শুক্রবারের দেওয়া হয়েছে। যে সকালে দেওয়া হয়েছে যে ভোরে ঘুম থেকে উঠি, বিছানা গুছিয়ে রাখি, দাঁত ব্রাশ করি, পড়তে বসি এবং সকালের নাস্তা খাই। দুপুরে দেখতে পাচ্ছ যে নামাজ পড়ি, দুপুরের খাবার খাই, বিশ্রাম নেই। বিকালে দেখতে পাচ্ছ খেলাধুলা করি, নামাজ পড়ে ছবি আঁকি। রাতে দেখতে পাচ্ছ পড়তে বসি, যে রাতের খাবার খাই, টিভি দেখি, দাঁত ব্রাশ করি, ঘুমাতে যাই। শনিবারে দেখতে পাচ্ছ যে ভোরে ঘুম থেকে উঠি, বিছানা গুছিয়ে রাখি, শরীর চর্চা করি, গোসল করি এবং সকালের নাস্তা খাই। দুপুরে দেখতে পাচ্ছ শনিবারে যে নামাজ পড়ি, দুপুরের খাবার খাই এবং বিশ্রাম করি। শনিবারের বিকালে দেখতে পাচ্ছি যে খেলাধুলা করি, নামাজ পড়ি এবং 3 নম্বরে গল্পের বই পড়ি। আবার শনিবারের রাত্রে দেখতে পাচ্ছি যে পড়তে বসি, রাতের খাবার খাই, টিভি দেখি, দাঁত ব্রাশ করি এবং ঘুমাতে যাই। এবার যদি আমরা রবিবারের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি ভোরে ঘুম থেকে উঠি, বিছানা গুছিয়ে রাখি, দাঁত ব্রাশ করি, পড়তে বসি এবং সকালের নাস্তা খাই। দুপুরের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাচ্ছি নামাজ পড়ি, দুপুরে টিফিন খাই, বিশ্রাম নেই। বিকেলের দিকে দেখতে পাচ্ছি যে স্কুল থেকে বাড়িতে আসি, খেলাধুলা করে, নামাজ পড়ি এবং ঘোরাঘুরি করি। রাত্রে দেখতে পাচ্ছি পড়তে বসি, রাতের খাবার খাই, টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান দেখি, দাঁত ব্রাশ করি এবং ঘুমাতে যাই। এরপর আমরা সোমবারে দেখতে পাচ্ছি যে ভোরে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখি, শরীর চর্চা করে, পড়তে বসি, তারপরে সকালের নাস্তা খাই, স্কুলে যাই। এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুরে যে নামাজ পড়ি, দুপুরের টিফিন খাই, বিশ্রাম নেই। বিকালে আমরা দেখতে পাচ্ছি স্কুল থেকে বাড়িতে আসি, খেলাধুলা করে, নামাজ পড়ি এবং গল্পগুজব করি। রাতে দেখতে পাচ্ছি পড়তে বসে, রাতের খাবার খাই, টিভিতে শিক্ষামূলক অনুষ্ঠান দেখি, দাঁত ব্রাশ করি এবং ঘুমাতে যাই।
মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি সকালবেলায় ভোরে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখি, গাছে পানি দেয়, পড়তে বসে, গোসল করে, সকালের নাস্তা করে এবং স্কুলে যায়। মঙ্গলবারের দুপুরে দেখছি নামাজ পড়ে দুপুরের টিফিন খায়, বিশ্রাম নেই। বিকালে দেখতে পাচ্ছি স্কুল থেকে বাড়িতে আসি, খেলাধুলা করে, নামাজ পড়ে এবং ছবি আঁকে। রাত্রে দেখতে পাচ্ছি পড়তে বসে, রাতের খাবার খায়, টিভিতে শিক্ষামূলক অনুষ্ঠান দেখি, দাঁত ব্রাশ করে ঘুমাতে যায়। এরপর আমরা দেখব যে বুধবারে কি কাজ করি সেটা। তো দেখতে পাচ্ছ বুধবারে আমরা সকালে দেখতে পাচ্ছি যে ভোরে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখি, শরীর চর্চা করে, পড়তে বসে, সকালের নাস্তা খায়, স্কুলে যায়। দুপুরে দেখতে পাচ্ছি নামাজ পড়ে দুপুরের টিফিন খায়, বিশ্রাম নেই। বিকেলে দেখতে পাচ্ছি খেলাধুলা করে, নামাজ পড়ে, গল্পের বই পড়ে। রাত্রে দেখতে পাচ্ছি পড়তে বসে, রাতের খাবার খায়, টিভি দেখি, দাঁত ব্রাশ করে ঘুমাতে যায়। বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি ভোরে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখি, গাছে পানি দেয়, পড়তে বসে, সকালের নাস্তা খায়, স্কুলে যায়। দুপুরে দেখতে পাচ্ছি নামাজ পড়ে দুপুরের টিফিন খায়, বিশ্রাম নেই। এরপরে আমরা বিকালবেলাতে দেখতে পাচ্ছি খেলাধুলা করে, নামাজ পড়ে, ঘুরতে যায়, ছবি আঁকি। রাত্রে দেখতে পাচ্ছি পড়তে বসে, রাতের খাবার খায়, টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান দেখি, দাঁত ব্রাশ করে ঘুমাতে যায়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।